আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। গ্রাফিক ডিজাইনারদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি জিনিয়া। গত ভিডিওতে আমরা বালিশের কভার ডিজাইন শিখেছিলাম। আজকের ভিডিওতে আমরা শিখবো সার্টিফিকেট টেমপ্লেট ডিজাইন। সার্টিফিকেট বিভিন্ন রকমের হয়ে থাকে, যেমন এডুকেশনাল সার্টিফিকেট, বিভিন্ন প্রোগ্রামিং সার্টিফিকেট, বিভিন্ন রকম অ্যাওয়ার্ড ইত্যাদি ইত্যাদি। এক একটা ক্ষেত্রে এক এক রকমের ডিজাইন হয়ে থাকে। আজকের ভিডিওতে আমরা সেসব নিয়ে বিস্তারিত কথা বলবো। পাশাপাশি সার্টিফিকেটের সাইজ কত হবে সে ব্যাপারেও পুরোপুরি ধারণা পাবেন। আপনার স্ক্রিনে এখন যে সার্টিফিকেটটা দেখতে পাচ্ছেন, এটা আমরা আজকে বানাবো। এই চ্যানেলে আমি সাধারণত গ্রাফিক ডিজাইনের বিভিন্ন টিপস ট্রিক্স শেয়ার করে থাকি। আপনি যদি গ্রাফিক ডিজাইনে আগ্রহী হয়ে থাকেন, তাহলে আমার রিকোয়েস্ট আপনি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। সার্টিফিকেটের ডিজাইন কেমন হয় গুগল থেকে সার্চ করে আপনারা সেগুলো দেখে নিতে পারেন। এখন আমি সরাসরি সফটওয়্যারে চলে যাচ্ছি। আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কাজ করব। তো সার্টিফিকেটের জন্য আমাদের পেজের সাইজ হবে A4 পেপার। আমরা এখান থেকে প্রিন্ট সিলেক্ট করলাম, তারপরে এখানে A4 সিলেক্ট করে দিচ্ছি। ইউনিট হবে ইঞ্চি। এখান থেকে অরিয়েন্টেশনটা আমরা চেঞ্জ করে দিচ্ছি, আর ব্লিড দিয়ে দিলাম 0.125 ইঞ্চি। মোটামুটি এরকম সেটিং, যেটা সাধারণত প্রিন্টার প্রজেক্টে হয়ে থাকে। তারপর আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। প্রথমে আমি রেক্টেঙ্গেল টুল ক্লিক করে স্ট্রোক কালারটা নান করে দিয়ে আমি বড় একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিচ্ছি। এরপর আমি এখানে একটা কালার অ্যাপ্লাই করতে চাচ্ছি, সো আমি এখান থেকে আগে গ্রেডিয়েন্টটা সিলেক্ট করে দিলাম। তারপর গ্রেডিয়েন্টের প্যানেলটা চলে আসলো, আমি পছন্দ মতো কিছু কালার এখানে দিব। এরকম একটা গ্রেডিয়েন্ট কালার দেওয়ার পর আমি এখানে কিছু ডিজাইন দিতে চাচ্ছি, কারণ আমরা জানি সার্টিফিকেট মানে এখানে কিছু না কিছু ডিজাইন থাকবে। এই শেপটা আমি সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথে যাচ্ছি, তারপর অফসেট পাথ। আমি এখানে মাইনাস ভ্যালু দিচ্ছি, আনুমানিক এ পর্যন্ত রাখলাম। তারপর আমি ওকে প্রেস করছি। এটাকে আমি স্ট্রোকে কনভার্ট করে নিলাম এবং আমি এখানে একটা কালার দিচ্ছি, যেমন এখানে এই কালারটা দিলাম। স্ট্রোকটাকে একটু মোটা করলাম যাতে এটা বোঝা যায়। আমি প্রয়োজনে এটাকে পাশে কোথাও রেখে দিচ্ছি, আর এটা আমার যে কোনো সময় দরকার হতে পারে। এইবার আমি যেটা করব, আমি এই শেপটাকেই কন্ট্রোল এফ দিয়ে সিলেক্ট করলাম এবং কালারটা এক্সচেঞ্জ করে দিলাম। কালার যদি আমি হোয়াইট করি, তাহলে দেখুন এখানে কিন্তু আসলে দুইটা শেপ আছে। তো আমি যেটা করব, এখানে কিছু ডিজাইন করতে চাচ্ছি, যেমন আমি এখানে একটা সার্কেল ক্রিয়েট করছি। তো এটাকে আমি এখন অল্টার প্রেস করে এখানে ডুপ্লিকেট করে দিলাম। এরপর এই দুইটাকে একইভাবে অল্টার শিফট প্রেস করে ডুপ্লিকেট করছি। ফাইনালি আমি চারটা সার্কেলই সিলেক্ট করছি এবং এই স্কোয়ার যে স্ট্রোকটা ছিল সেটাও সিলেক্ট করছি, আর হোয়াইট কালার যে শেপটা ছিল সেটাও সিলেক্ট করছি। সবকিছু সিলেক্ট করা হয়ে যাওয়ার পর আমি শেপ বিল্ডার দিয়ে ক্লিক করে অল্টার প্রেস করে রিমুভ করে দিচ্ছি। তো দেখুন এই পার্ট গুলো রিমুভ হয়ে যাচ্ছে। এটা একটা সুন্দর স্টাইল দাঁড়িয়েছে। আপনার কাছে যদি মনে হয় যে এই স্ট্রোকটা মোটা দেখা যাচ্ছে, আপনি এখান থেকে কমিয়ে নিতে পারেন। আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক আছে। তো খেয়াল করে এখানে আমরা একটা স্ট্রোক রেখে দিয়েছিলাম, আমি এটাকে একইভাবে ডুপ্লিকেট করে এই পেজের সেন্টারে করে দিচ্ছি। আমি এখন যেটা করব, এই স্ট্রোকটাকে অবজেক্ট থেকে পাথ, এরপর অফসেট পাথ দিয়ে একটু প্লাস ভ্যালু 0.125 মাইনাস আর কি, ওকেতে প্রেস করলাম এবং আমি এটা কিছুটা চিকন করে দিচ্ছি, 1 পিটি বা 2 পিটি পরিমাণ। মোটাটা রিমুভ করে দিলাম। তো দেখুন এখানে একটা স্টাইল আমরা দাঁড়া করিয়েছি। এবার আমরা দেখেছি যে সার্টিফিকেটে বিভিন্ন ডিজাইনের মধ্যে বিভিন্ন অর্নামেন্টস ইউজ করা হয়। তো আমি অলরেডি কিছু অর্নামেন্টস রেখে দিয়েছি। আপনারা যেটা করবেন, যাদের অর্নামেন্টস প্রয়োজন, তারা যেটা করবেন, ফ্রিপিকে এসে বা এই টাইপের যে সাইট গুলো আছে, ভেক্টর ডাউনলোড করতে পারেন ফ্রিতে, সেই সাইট গুলোতে গিয়ে সার্চ করবেন অর্নামেন্টস লিখে। তাহলে দেখেন এখানে কিন্তু ফ্রিতে অনেক ভালো ভালো রিসোর্স পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তো আমি এখান থেকে কয়েকটা সেভ করে রেখেছি আপনাদের দেখানোর জন্য। আমি এটাকে নিয়ে রাখছি, আমি এটা ড্র্যাগ করে এখানে রাখলাম। তো
তো এখানে আমি আরেকটা কাজ করব, আমি এটাকে চারটা কর্নারেই বসাবো। হ্যাঁ, তার আগে এই যে যে স্ট্রোকটা ছিল, এই স্ট্রোকটা আমি অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ দিয়ে আবারও ডুপ্লিকেট করছি। কারণ যেহেতু আমি এই অর্নামেন্টসটা বসাবো, সো এটা অ্যাকুরেট জায়গাতে না বসালে খারাপ দেখা যাবে। তাই এটা আমি কপি করে নিলাম। এটা হচ্ছে মূলত আমার রুলার হিসেবে কাজ করবে। আপনারা চাইলে এটাকে ভিউ থেকে গাইডস, মেক গাইডস এ ক্লিক করতে পারেন, তাহলে এটা রুলারের মতো কাজ করবে। কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। তো এটাকে আমি ঠিক একদম এই কর্নারে বসাচ্ছি। দেখতে পাচ্ছেন একদম কর্নারে বসানো হয়ে গেছে। এবার আমি সাইজটা একটু দেখি শর্ট করে দিই, কারণ খুব বেশি বড় হলে নিশ্চয়ই ভালো দেখা যাবে না। ওকে, সাইজটা মোটামুটি ঠিক আছে। এখন এটা আমরা আবারও আগের মতো কর্নারে এনে বসিয়ে দিচ্ছি। এটা আমি সিলেক্ট করে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে যাচ্ছি, তারপর কপিতে ক্লিক করলাম, যেটা সিলেক্ট করা আছে সেটা শিফট প্রেস করে একদম রাইট সাইডে এনে দিলাম। একইভাবে এই দুইটা সিলেক্ট করেও আমি ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করছি। তো চারটায় যখন বসানো শেষ হয়ে গেল, এখন আমি চাইলে রুলারটা ডিলিট করে দিতে পারি। আর এখানে আমি আরেকটা অর্নামেন্টস রেখেছিলাম, এটাও আমরা ইউজ করতে পারি যদি ইচ্ছে হয়। তো আমি এটাকে রাখছি। আমি এটাকে ঠিক একইভাবে সাইজটা একটু শর্ট করে পেজের সেন্টারে করে এইখানটায় বসিয়ে দিচ্ছি। তারপর ডুপ্লিকেট করে আমি এটা নিচেও দিয়ে দিলাম। কিছু কিছু সময় কিছু ডিজাইনে দেখবেন শুধু উপরে দিয়েছে, এটাও হয়, তো আমি দুই সাইডেই রাখলাম। আর এখানে দেখেন, এখানে খুব লাইট একটা কালার ইউজ করা হয়েছে, আমার কাছে এই কালারটাই সবচেয়ে ভালো লাগছিল, তাই আমি কালারটা দিয়েছি। আপনারা যদি চান তাহলে চেঞ্জ করতে পারেন। তো আমি মোটামুটি আরো একটু লাইট দিলাম, কারণ এগুলো আমরা ফোকাস করব না, ঠিক আছে, যার জন্য এগুলো লাইট কালার থাকবে। তো এবার আমি এই রুলারটা রিমুভ করে দেই, বা এই গাইডটা রিমুভ করে দিচ্ছি। আমার এই গাইডের দরকার নেই, গাইডটা যেহেতু লক করা ছিল তাই আনলক করে আমরা এটাকে রিমুভ করে দিলাম। এরপর আমরা এখানে কিছু টেক্সট লিখবো। আমি টেক্সট গুলো শর্টকাটে লিখে রেখেছি, কারণ ভিডিও বানানোর সময় যদি আমরা টেক্সট গুলো লিখি, অনেক সময় ভিডিওটা অনেক লং হয়ে যায় আর কি, যেটা আসলে সবার ভালো লাগে না। তো আপনারা জানেন সার্টিফিকেটের জন্য স্পেশাল কিছু ফন্ট থাকে, আপনারা গুগলে সার্চ করবেন সার্টিফিকেট ফন্ট, তাহলে কিছু ধারণা পাবেন। প্লাস আপনারা যেই গুগলে সার্চ করে সার্টিফিকেট টেমপ্লেট দেখবেন, সেগুলো ডাউনলোড করে তারপর হচ্ছে দেখবেন কোন টেক্সটে কোন ফন্টটা ইউজ করা হয়েছে, তাহলেও অনেক ফন্টের আইডিয়া পেয়ে যাবেন। কোলাস রেগুলার আমি এই ফন্টটাই দিলাম, শিফট প্রেস করে বড় করে নিলাম যতটুকু আসলে দেখতে ভালো হবে। আনুমানিক এই জায়গাটাতে আমি প্রেস করছি। আশা করি সাইজটা মোটামুটি ঠিক আছে, পারফেক্ট। প্রয়োজনে জুম আউট করে দেখে নিতে পারেন। তো আমি এটাকে ডিরেক্ট ব্ল্যাক কালার ইউজ করব না, আমি ব্ল্যাকের চাইতে একটু কম ব্ল্যাক আর কি। আপনারা এখান থেকে কোডটা দেখে নেবেন। তো দেখেন, রেক্টেঙ্গেলটা বানানোর জন্য আমাদের কিছু সিস্টেম ফলো করতে হবে। যেমন এখানে আমি এটা রাখলাম। তো আমি রাইট ক্লিক করে, সরি, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে ক্লিক করে আমি এখানে নতুন একটা অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছি। তারপর ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে আমি এই অ্যাঙ্কর পয়েন্ট যেটা নিয়েছি সেটাকে শিফট প্রেস করে একটু ভিতরের দিকে ঢুকিয়ে দিলাম, তাতে দেখতে এরকম একটা ব্যাচ টাইপের হলো। এবার আমি এটাকে ডুপ্লিকেট করব। ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, দেন হচ্ছে ভার্টিক্যালি কপি হবে, শিফট প্রেস করে দুইটাকে ক্লোজ করে দিলাম। এবার আমি দুইটাকে সিলেক্ট করে ইউনাইট করে দিব। যদি দেখেন ইউনাইট করার পরেও মাঝখানে এখানে দাগের মতো দেখা যাচ্ছে, মানে দুইটা আলাদা আলাদা বোঝা যাচ্ছে, তাহলে বুঝতে পারবেন ইউনাইট করার আগে আপনার দুইটা একসাথে টাচ করেনি, যার জন্য দুইটা আলাদা আলাদা অবস্থায় আছে। তো তাহলে কিন্তু শেপটা আসলে কমপ্লিট হবে না বা স্মুথ হবে না। আপনারা ঠিক আমার মতো এভাবে করবেন, দেখতে ভালো হবে। তো আমি এখানে এই শেপটা ক্রিয়েট করেছি, অনেকে শেপের কর্নার গুলো হালকা রাউন্ড করে, তো আমি আর রাউন্ড করছি না। তো এই শেপে আমি একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে চাই। যেমন আমরা এখানে আসলে যে কালার গুলো ইউজ করেছি, এই কালারেরই একটা গ্রেডিয়েন্ট কালার আমি দিয়ে দিচ্ছি। তো তারপর আমাদের সেই কাঙ্ক্ষিত টেক্সটটি আমরা পেস্ট করে দিলাম। এখানে হচ্ছে কালার হোয়াইট হবে, হোয়াইটটাই ভালো লাগবে। তারপর আমি টেক্সটটাকেও সেন্টারে বসিয়ে দিচ্ছি। আমি শেপটা সিলেক্ট করে তারপর হরিজন্টালি এন্ড ভার্টিক্যালি টেক্সটটা মিডল করে দিলাম। তবে আপনারা জানেন যে টেক্সট কিন্তু সব সময় আসলে সফটওয়্যার যেভাবে বলে যে সেন্টার,
সবসময় কিন্তু সেই সেন্টারটা ভালো দেখায় না, তো আমরা নিজের মতো করে কিছুটা কাস্টমাইজ করছি। আর এখানে আমরা একটা ছোট্ট লাইন ক্রিয়েট করে দিতে পারি, যেটা আসলে দেখতে সৌন্দর্য বাড়াবে। তাছাড়া এটা না করলেও হবে। স্ট্রোকটা হচ্ছে হোয়াইট কালার দিচ্ছি, 1 পিটি বা 2 পিটি রাখলাম। একইভাবে এটাকে আমি ডুপ্লিকেট করে এইখানে রাখছি। তো আমি যেটা করব, এই রুলারটা আর এই রুলার, মানে এই দুইটা লাইন, সরি রুলার না, এই দুটাকে আমি কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে এরপর আমি টেক্সটের সাথে অ্যালাইন করে ফেলছি। তাহলে আসলে 100% অ্যাকুরেট হবে। এরপর আমি এখান থেকে এই টেক্সটটা কপি করে নিলাম, পেস্ট করে দিলাম। এখানে টেক্সটের কালারটা কি আছে, সেম এই কালারটাই। তো আমি এখান থেকে আরো কিছুটা লাইট কালার দিলাম, লাইক এরকম, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এন্ড টেক্সটটা মোটামুটি যেখানে বসানো হয়েছে, টেক্সটের উইড হাইট 12 বা 14 এরকম রাখা যেতে পারে। আসলে এগুলো নির্দিষ্ট কোনো সাইজ নেই, আপনারা যখন ডিজাইন করবেন নির্দিষ্ট সাইজ নেই। বাট নতুন নতুন যখন প্র্যাকটিস করছেন, আমি যে সাইজ দেখাচ্ছি সেটা নিয়েই কাজ করতে থাকেন। আস্তে আস্তে আপনি নিজেই বুঝে যাবেন যে আসলে কোন ডিজাইনের জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। তারপরে এখানে যার সার্টিফিকেট তার নামটা আমি উল্লেখ করব। তো এদিকে আমি টেক গার্ল দিচ্ছি, যেটা আসলে আমার চ্যানেলের নাম। আর অবশ্যই আমরা ফন্টটাও চেঞ্জ করব, এই ফন্টটা আমরা রাখবো না, কারণ হলো সাধারণত যার সার্টিফিকেট তার নামের মধ্যে একটু হ্যান্ড রাইটিং ফন্ট ইউজ করা হয়, যেটা দেখতে খুব ভালো লাগে। তো এখানে আমি গ্রেট ভাইবস নামে একটা ফন্ট আছে, ওইটা ইউজ করছি। এখানে দেখতে পাচ্ছেন। এখানে মূলত আমি টি আর জিটা ক্যাপিটাল রেখেছি, বাকি গুলো স্মল রেখেছি, এটা দেখতে সুন্দর লাগে। আমি চাইলে সবগুলাই ক্যাপিটাল দিতে পারতাম, তবে এখানে আমার কাছে ক্যাপিটালটা মনে হচ্ছে না যে অতটা সুন্দর হবে, এই যে দেখুন। ওকে, সো এটাই পারফেক্ট। এখন আমি টেক্সটটা আর একটু উপরে করে দিচ্ছি। এবার আমি এখানে যেটা করছি, একটা লাইন ক্রিয়েট করছি শিফট প্রেস করে। যেই লাইনটা আইড্রপার দিয়ে আমি এখানে ক্লিক করলাম, এন্ড এই তিনটা হচ্ছে আপনার একটা গ্রুপ হিসেবে থাকবে। এবার নিচের দিকে কিছু টেক্সট আমরা জুড়ে দিচ্ছি। তারপর আমরা এখানে আরো কিছু ইনফরমেশন দিব, যেমন এই সার্টিফিকেটের ইস্যু ডেট দিব। সিওটাকে আর একটু রাইট সাইডে নিচ্ছি শিফট প্রেস করে, যাতে গ্যাপটা আসলে ঠিক থাকে। প্রয়োজনে আপনারা এইটা আর এইটা গ্রুপ করে তারপর এটাকে সেন্টারে নিয়ে আসতে পারেন, তাহলে অ্যাকুরেট হবে আর কি। আমি যেটা করছি, আমি সবগুলো সিলেক্ট করে গ্রুপ করছি, তারপর পেজের সেন্টারে করে দিলাম। ও, এটা অলরেডি সেন্টারে আছে, আচ্ছা। এরপর হচ্ছে এখানে আমরা সিগনেচার দিব। তো এখানে আপনার সিগনেচারের জেপিজি বা পিএনজিটা বসাবেন যখন ক্লায়েন্টের জন্য করবেন। আর এখন আমি যেটা করছি, আমি এখানে এই টেক্সটটা লিখলাম, এখানে আমি কিছু হ্যান্ড রাইটিং ফন্ট বসিয়ে দিব, তাহলেই কিন্তু ব্যাপারটা হয়ে যায়। প্র্যাকটিসের জন্য আপনারা এভাবে কাজ করতেই পারেন। এমন কোন ফন্ট ইউজ করবেন যেটা আসলে দেখলে মনে হবে যে না, এটা আসলে কারোর হাতের লেখা হতে পারে। হ্যাঁ, তাহলে কারণ আসলে এগুলো তো আপনার পোর্টফোলিওতে রাখবেন, তো খুব একটা সমস্যা হবে না। তবে কারোর জন্য কাজ করার সময় এটা কখনো করবেন না, কারণ সেক্ষেত্রে আপনার সিগনেচারে জেপিজি বা পিএনজি বসাতে হবে। তো এই স্ট্রোকটা আমি রিমুভ করে দিচ্ছি, এন্ড আমাদের মোটামুটি কাজ শেষ আই থিংক। তো যখন আপনি একদম ফাইনাল করে ফেলবেন, তো সবকিছু যদি ঠিকঠাক থাকে, এটা আপনি হচ্ছে টেক্সট গুলো ক্রিয়েট আউটলাইন করবেন, স্ট্রোক গুলোকে এক্সপ্যান্ড করবেন, তারপর ক্লায়েন্টকে
শেয়ারেবল আকারে সেভ করে দিয়ে দিবেন। তো আমরা এখন যেহেতু আসলে কাউকে এই ডিজাইনটা আর দিচ্ছি না, আমি এই ডিজাইনটা আপনাদেরকে একটা মোকআপে বসিয়ে ইনশাল্লাহ দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি সার্টিফিকেটটা একটি মোকআপে বসিয়েছি। আশা করি আপনারা এখন একটা কমপ্লিট ধারণা পেয়েছেন যে আসলে সার্টিফিকেটের ডিজাইনটা কিভাবে করা হয়, তারপরে এই অর্নামেন্টস গুলো কোথায় পাবেন, সার্টিফিকেটের সাইজ কত, পাশাপাশি কিভাবে এটা প্রেজেন্টেশন করতে পারেন। তো আই থিংক আপনাদের ভিডিওটা অনেক হেল্পফুল হয়েছে। যদি মনে হয়ে থাকে যে না, ভিডিও থেকে কিছু না কিছু শিখেছেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন। আপনারা যদি লাইক করেন বা আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আমি ইন্সপায়ার হই, আমি নতুন ভিডিও বানাতে ইন্সপায়ার ফিল করি। সো দ্যাটস অল ফর টুডে। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।